এখন যা হইতেছে এই বিভিন্ন দেশে, এটা কি আল্লাহ দেখে না? আবার অনেকজনে কয় ফেরেশতা পাঠায় না কেন? ওরে একটা চটকনা দিয়ে জিজ্ঞাসা করা দরকার, তোর আমলটা কেমন এটা কো আগে। ফেরেশতা যে পাঠাইবো, হ্যাঁ দেখতে তো আমারে খুব সুন্দরী দেখা যায়, ঠিক না? হ্যাঁ, আমার ভিতরে কি এটা না আমি জানি। আমার ভিতরে কি, হ্যাঁ এটা না আমি জানি যে ভিতরে কি অবস্থা। রমজান পাইলো আর মূল্যায়ন করলো না। ওই জাতিকে বাঁচায় রাখা, এটা তো হাদিসই বলছে ওর বাচ্চার কোনো অধিকার নাই। নাইলে কেন বলবে সমস্ত খায়ের থেকে বঞ্চিত, সমস্ত মঙ্গল থেকে কোথায় বঞ্চিত? এইখানে ওইখানে। যে সমস্ত খায়ের থেকে দুনো জায়গায় বঞ্চিত, ওর বাচ্চার অধিকার কই? ও তো বাচ্চার অধিকারই নেই, ওর তো বাচ্চাই উচিত না। ও মরলেই কি বাঁচলেই কি, ঠিক না? হ্যাঁ কি মাঝে মাঝে কয় না বাদাম্যা গুলারে, তুই বাড়িতে থাকলেই কি আর না থাকলেই কি? হ্যাঁ বাদাম্যারে কয় না, বউ ও স্বামী বাদাম্য হইলে কয় তুমি থাকলেই কি আর না থাকলেই কি? তুমি থাকলেও যেরকম, না থাকলো সেরকম। মা বাবা ও সন্তানরে বলে বাদাম্য হইলে, অকর্মা হইলে, অযোগ্য হইলে তুই থাইকেই কি লাভ আর না থাইকেই কি লাভ? তোর দুটোটাই সমান। তো যারা সমস্ত খায়ের থেকে বঞ্চিত, দুনিয়া থাইকেই কি আর না থাইকেই কি? যে চির হতবাগা, ও দুনিয়ায় থাইকেই কি আর না থাইকেই কি? এই জন্যই তো আল্লাহ রমজানের পরে যদি কিছু আরো গোটা যায়, অভিযোগের কিচ্ছু নাই, অভিযোগের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, অভিযোগের কিচ্ছু নাই। আমরা দুধের দোয়া না, রমজান পাইলাম কিন্তু মূল্যায়ন করলাম না। দ্বিতীয় পর্ব চলে যেতেছে, আগামী শুক্রবার তো নাজাতের পর্বেই আসবে, এতেকাফ সামনে আসতেছে। উচিত ছিল গতি বাড়তে 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 এইখানে পৌঁছা, যে শেষ 10 দিন ঢুকতে দেরি, সবাই জৈমা যেতে দেরি করে নাই। পুরুষ মসজিদে জমা গেছে। আগে নিয়ম ছিল, এখন নিয়ম আছে কিনা আমি জানি না। সৌদি আরবে আগে নিয়ম ছিল 18 রমজানে ছুটি হয়ে যেত, 18 রমজানে ছুটি। বাদশাহ ফাহাদের সময়, ফয়সালের সময়, আবদুল্লাহর সময় ছিল অনেক দিন পর্যন্ত 18 রমজানে ছুটি হয়ে যেত, 18 রোজায় ছুটি। এতেকাফে বসার জন্য সবাইকে সরকারিভাবে ছুটি হয়ে যেত। শুধু 2-3টা অফিস খোলা থাকতো, এছাড়া না। একটা হলো লেনদেন খাত খোলা থাকতো, একটা হলো প্রশাসনিক খাত খোলা থাকতো, এছাড়া সব বন্ধ। আমার মনে হয় 2-3 বার আমিও পাইছি। বাদশাহ ফাহাদকে 2-1 বার পাইছি যে ইতিকাফ করতেছিল রমজান মক্কাতে। কেননা ওরা তো ওদের প্লেসের ভিতরে যেখানে ইতিকাফ করে ওইখানে ইতিকাফ হয়, শরীয়ত মতে কোনো নিষেধ না, ইতিকাফ করছে। তো উচিত ছিল শেষ 10 দিন ঢুকার সাথে সাথে সব বন্ধ হয়ে যাওয়া, সব জমা যাওয়া, বাড়ায় দাও নাজাত। না পাইলে কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে। আবার যদি রমজান না পাইলাম, চিরদিনের জন্য হাতের থেকে ছুটে গেল। এই জন্য বলতেছিলাম, মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব, আর যদি মূল্যায়ন না করি তাহলে আমি মূল্যায়িত হব না। রমজান দিছিলেন মূল্যায়ন করার জন্য, যে উম্মত যেন এতটুকু মূল্যায়ন করে যে আল্লাহকে খুশ করে দেয়। আল্লাহর রসুল 9 বছর রোজা পাইছিলেন মাত্র। কয় বছর?
9 বছর পাইছিলেন, এর বেশি পান নাই। দেখেন কিভাবে উদযাপন করছে, কিভাবে মূল্যায়ন করছে। তারপরে সাহাবা কেরাম কিভাবে মূল্যায়ন করছে। তারাবির এক এক সেজদায় 1500 নেকি পাওয়া যায়। কত কত? রমজানওয়ালা নেকি, রমজানের বাইরের নেকির ওয়েট ভিন্ন, রমজানওয়ালা নেকির ওয়েট। রমজানওয়ালা 1500 নেকি পায় এক এক সেজদায়। অথচ দেখবেন যা এশা পড়তে আসে, এশার নামাজ শেষ কিছু বাইরে যায়, আর 8 রাকাত হলে বাকি কিছু বাইরে যায়। 20 রাকাত পর্যন্ত ইমাম সাহেব তাকায় দেখে যে আমরা হাফেজরাই আছি, আর তো কেউ নাই। কেননা এতটুক মসজিদে যদি নিচতলার অর্ধেক হয় তাহলে তো হাফেজরাই আছে, ঠিক না? আমাকে ওইখানে ছাত্র তো আছে 80 জন, ওই ওরাই আছে, আর কেউ মহল্লার নাই নাই। তাহলে দ্বিতীয় অপশনের জন্য অপেক্ষা করেন। আবারও বলতেছি, এর আগেও বলছি, বদদোয়া করতেছি না। প্রথম দশকে 10 দিনে 9 বার ভূমিকম্প হয়েছে। আল্লাহ সিগন্যাল দিছে, যার জন্য রহমত দিছিলাম ওটা করতেছিস না। হইতে পারে হইতে পারে হইতে পারে, অপশন কিন্তু দুটোটাই হাদিসে শুনায়া দিছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, যেটুক আছে ওইটুককে মূল্যায়ন করেন। যদি মূল্যায়িত হইতে চান, আর বিশেষ করে যারা এই দুনিয়ায় কিছু পাইছে, বাড়িওয়ালারা না করলেও চলবে, কেননা ও তো বাড়ি পাইছে। আপনি বাড়াটিয়া করবেন না কেন? আপনি কি পাইছেন? বাড়িওয়ালা তো মনকে সান্ত্বনা দিতে পারবে, আমি বাড়ি পাইছি। আপনি বাড়াটিয়া কি দিয়া কালকে সান্ত্বনা দিবেন বলেন? আপনার তো করা উচিত। যারা দুনিয়া পাইছে ওরা তো সান্ত্বনা দিতে পারবে যে আমরা তো দুনিয়া পাইছি। আপনি কি দিয়া সান্ত্বনা দিবেন বলেন? আপনি করেন। আপনিও কি ওই হাদিস সত্য করতে চান? আল্লাহ রসুল বলছে আমার এক উম্মতের ভিতরে বিরাট একটা সংখ্যা হবে যারা অভিযোগী হবে। অভিযোগী, খালি অভিযোগ করবে। কি অভিযোগ করবে? আল্লাহ করে কি দিছে? আল্লাহ কি অভিযোগ করেন না? না করেন না? হ্যাঁ কি করেন? হ্যাঁ না করেন না? বারবার খালি ওরই পাস করায়, আমারে করায় না। বারবার খালি ওরই পট্টা দেয়, আমারে দেয় না। হ্যাঁ সারাদিনই তো অভিযোগ করতে থাকি, ঠিক না? বলছে উম্মতের বিরাট একটা সংখ্যা হবে যারা শুধু অভিযোগী হবে, অভিযোগ করবে। অথচ অভিযোগ না করে যদি মূল্যায়ন করত, এই জন্যই বলতেছি বাড়িওয়ালা তো সান্ত্বনা দিবে বাড়ি দিয়া, বারাটিয়া সান্ত্বনা দিবে কি দিয়া? কি দিয়া সান্ত্বনা দিবে? দুনিয়া যারা পাইছে ওরা তো পাওনা দিয়া সান্ত্বনা দিবে। আপনি কি দিয়া সান্ত্বনা দিবেন? আপনি আর আমি কি দিয়া সান্ত্বনা দিব? আমরা তো দুনিয়া পাই নাই যতটুকু পাওয়ার দরকার। যদি পাইতাম তাইলে বারাটিয়া হইতাম কেন? বারাটিয়া হইতাম কেন? যদিও আমাদের দেশের মানুষ বলে, অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলবে জনগণের ভোটে আইছি, ঠিক না? কিন্তু ওরে ভালো মতে জিজ্ঞাসা করেন, ওরা জনগণরে বারাটিয়া মনে করে, যে এই জনগণ সব আমাগো বারাটিয়া, আমরা যেরম কমু এরম চলবো। তো আপনি আর আমি কি পাইলাম? কিচ্ছু তো পাই নাই। রমজান তো পাইছিলাম, নিয়া তো নেওয়া উচিত ছিল।
জান্নাতটা, নিয়াত নেওয়া উচিত ছিল মাগফিরাতটা, নিয়াত নেওয়া উচিত ছিল জাহান্নাম থেকে মুক্তিটা। ক্লিন তো করার দরকার ছিল নিজেকে। আপনার আমি কি পেলাম? আবারও বলতেছি, মূল্যায়ন করলে মূল্য পাবো, মূল্যায়িত হব। এখনো সুযোগ আছে। তওবা করার মতো যদি করতে পারি, আর যদি বাকি দিন কয়টাও কাটাইতে পারি, অথবা শেষ দশক যেটাকে তালাশ করার জন্য আল্লাহ রসুল এতটুক পর্যন্ত করছেন, পুরা রমজান ইতিকাফ করে দেখছেন। প্রথম 10 দিনে করছেন, মধ্যের 10 দিনে করছেন, শেষ 10 দিনে করছেন। হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত দিয়েছেন শেষ 10 দিনের বেজর রাত্রে আছে। যাও আল্লাহ জানায়া দিছিলেন নির্দিষ্ট, ওটা আমাদের কারণেই হারায় গেছে। আমরা ঝগড়া না করলে হারাইতো না, আমাদের কাছ থেকে ঝগড়া হওয়ার কারণে হারায় গেছে। আমি থাকা অবস্থায় ঝগড়া, আমার পরে তোমরা কি করবা? এই জন্য শেষ দশকে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর 83 বৎসর না, 83,000 বৎসর বললেও কম হবে। কোরআন যদিও 83 বৎসর 4 মাস বলছে, আলফু শাহর 83 বৎসর 4 মাস, কিন্তু আগে খায়ের আছে, খায়রুম মিন আলফি শাহর। এই জন্য আমি 83,000 বৎসর বললেও কম হবে। এক রাত্রে আসেন আসেন আসেন, যে কটা দিন আছে কাজে লাগান। আরে দুনিয়ার কিচ্ছু পান নাই, কোনো আপত্তি নাই। 60-70 বৎসরই তো, 60-70 বৎসরই তো। এখানে পাইলো কতক্ষণ পাবে, কত সময়ের জন্য পাবে? বেশি সময়ের জন্য কেউ পাবে না। দুনিয়া কারো জন্য বেশি দিনের, চিরদিনের না, ক্ষণস্থায়ী। দুনিয়া একজনের জন্যই চিরস্থায়ী ছিল, কিন্তু উনি নেন নাই। লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। উনি চিরদিনের জন্য দুনিয়া নেন নাই। দুনিয়া চিরদিনের জন্য কারো জন্য না। বিদায় মূল্যায়ন করেন, যদি চান যে আমি মূল্যায়িত হব। আর যদি মূল্যায়ন না করলাম, রমজান চলে গেল, আপনার আফসোস করতে হবে না, ফেরেশতা আফসোস করে সিল মেরা দিবে। আপনার কি আফসোস করবেন? ফেরেশতা আপনার উপরে, আমার উপরে আফসোস করবে আর বলবে রমজান চলে গেল, তোর মাফ হলো না। রমজান চলে গেল, তুই বঞ্চিত হয়ে গেলি। আফসোস, ফেরেশতা আফসোস করবে। আর যা ঘটার তা তো ঘটবেই। নাইলে কথা ছিল আমাদেরকে মাথার উপরে রেখা পালবেন, মাথার উপরে। আল্লাহর কুদরতি মাথার উপরে রেখা আমাদেরকে পালার ওয়াদা ছিল। আনতুমুল আলাউনা। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? রমজানে বাংলাদেশের যেই চিত্র, আমি হুজুর করে জিজ্ঞাসা করতেছি, এই চিত্র সাধারণ হুজুররা চোখে দেখা বলক, সিদ্ধান্ত দেখ, আল্লাহ রহমত করার মতো পরিবেশ আমাদের, দয়া করার মতো পরিবেশ, হ্যাঁ, দয়া করার মতো, রহমত করার মতো। 70% মুসলমান নামাজ পড়ে না, 60% মুসলমান রোজা রাখে না। ধনীরা পাই পাই হিসাব করে যাকাত দেয় না। কয় ট্যাক্সই তো দেই, আবার আল্লাহরে ট্যাক্স দিমু কি লিগা? যাকাতরে ট্যাক্স কয়, ট্যাক্স তো দেই, সরকারি ট্যাক্স দেই না, আবার আল্লাহরও ট্যাক্স দিমু। ওই বলে আল্লাহরে ট্যাক্স দেয়।
জাকাতের ট্যাক্স হাদিসে আছে, বলছে তোমাদের উপরে দুর্যোগ কখন বৈধ হবে, ওই হাদিসের ভিতরে এটাও আছে, ওয়াজাকাতু মাগরামা, যখন জাকাতকে তোমরা ট্যাক্স মনে করবে তো তোমাদের উপরে দুর্যোগ বৈধ হয়ে যাবে, আসমানি জমিনি দুর্যোগ বৈধ হয়ে যাবে। ট্যাক্স দেয় না, জাকাত দেয় না, হিসাব করা সরকারের তো দেই। কেমন ছাগলের ছাগল। আমার মনে হয় ওই যে বলছিলাম না আফ্রিকাতে 100-র উপরে ছাগলের কোয়ালিটি আছে, এটা মনে হয় একবারে লাস্ট কোয়ালিটি। কি? হ্যাঁ, বিশ্বাস হয় না আপনাদের? আমার লোকে চলেন, আমি দেখায় আনবো। 100-র উপরে ছাগলের কোয়ালিটি আছে। বাদাম তলিয়ালারা খেজুরের নাম দেয় আর আমি খালি হাসি, চোরা এই নাম পায় কোত্থেকা? আমি তো সবচেয়ে বেশি খেজুরের প্রকার যেই দেশে আছে টিউনিসিয়া, 100-র উপরে খেজুরের প্রকার আছে, কিন্তু বাদাম তলির এই দাবাস দুবাস একটা নামও তো পেলাম না। ওরাই নাম পায় কোত্থেকা? হ্যাঁ, মনে হয় স্বপ্নের থেকে দেখা বানাইছে, ঠিক না? আল্লাহ ধন দিছে, আল্লাহ যাকাত দিতে বলতেছে, দিছে কে? দিব কারে? যে দিছে হ্যারেই দিব, ঠিক না? হ্যাঁ, ট্যাক্স চাইতেছে। হাদিসে আছে দুর্যোগ বৈধ হওয়ার জন্য যেই কারণগুলা, এটার ভিতরে সবচেয়ে বড় কারণ হলো আয-যাকাতু মাগরামা। যাকাতকে যখন ট্যাক্স মনে করবে তখন তোমাদের উপরে দুর্যোগ বৈধ হয়ে যাবে, চাই আসমানি হোক, চাই জমিনি হোক, চাই অন্য ধরনের দুর্যোগ হোক, বৈধ। কেন? ধনীরা তো জাকাত হিসাব করে দেয় না, দেয় না জাকাত হিসাব করা, পাই পাই হিসাব করে জাকাত দেয় না। জাকাত দেওয়াকে সাদতই মনে করে না, জাকাত দেওয়া সৌভাগ্য। কি কি বিশ্বাস হয় না? হ্যাঁ, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, হাদিস বলতেছে উপরের হাত নিচের হাতের থেকে কোটি গুণ উত্তম। যে দেয় এটা হলো উপরের হাত। জাকাত দিতে পারা এটা সবচেয়ে বড় সৌভাগ্য, সবচেয়ে বড় তকদির, সবচেয়ে বড় কপাল। কিন্তু ধনীরা জাকাত দেয় না। যদিও এই মাস জাকাতের ছিল, আমার সমাজ পাই পাই হিসাব করে জাকাত দেয় না, আন্দাজার উপরে দেয়। দিয়া আবার কয় কি কয়, বেশি দিয়া লাইছি। কি বেশি? বেশি? তুই তো হিসাবই করলি না, তুই কেমনে বুঝলি বেশি দিয়া ফেলাইছি? বেশি দিয়া ফেলাইছি। হুজুর যে কি কন, বেশি হইব, অনেক বেশি দিয়া ফেলাইছি। আরে হিসাব তোরে বেশি দিতে বলছে কে? শরীয়ত তো বলে না, শরীয়ত তো বলছে পাই পাই হিসাব করে যা হয় তা দে। ও পাই পাই হিসাব করে দেয় না জাকাত। তো যেটা বুঝাইতেছিলাম, সৌভাগ্য মূল্যায়ন করব তো মূল্যায়িত হবে। আসেন, আর অল্প কয়েকটা দিন রয়ে গেছে, নাইলে হইতে পারে আমরাও চিৎকার দিতে থাকবো যে আল্লাহ কি দেখে না, আল্লাহ কি দেখে না। কোরআনে এটার ইঙ্গিত আছে, মাতা নাসরুল্লাহ। কোরআনে এই চিৎকারটা আছে, মাতা নাসরুল্লাহ। আল্লাহর সাহায্য কবে আসবে, কবে আসবে, চিৎকার দিতে থাকবে। সাহায্য আসবে না, সাহায্য আসবে না, আসবে না। আজকে বাংলাদেশের চিত্র দেখলে মনে হয় না সাহায্য আসা, যে এই চিত্রে সাহায্য আসে কি করে? রমজান মাস, হোটেল খোলা, রমজান মাস 40-60% মানুষ রোজা থাকে না, রমজান মাস 70% মানুষ নামাজ পড়ে না।
রমজান মাস নারীরা পর্দা করে না, কমু পুরান ঢাকার কিছু লোকের ঐতিহ্য আছে, পুরান ঢাকার এবং উর্দুবাসীদের, যারা উর্দুর ছোঁয়া পাইছে। আবার আমারে কোনটা বানায় দেয় আল্লাহ জানে। হ্যাঁ, 16 বছর তো কওয়াই যায় না, এখনো তো কওয়া যাইব না মনে হয়, ঠিক না? যা বাপ চক্কর দেখতেছি, আবার পাকিস্তান পাঠায় দেয় কিনা। যারা উর্দুর ছোঁয়া ছিল, রমজান আসলে ওরা দাড়ি কাটতো না, রমজানের সম্মানার্থে দাড়িতে হাত দেয় না। আমি এটা খারাপ বলতেছি না, ভালো জিনিস, রমজানের ইজ্জত। আপনি দেখবেন এটা পুরান ঢাকায় এই প্রচলনটা ছিল, এখন নাই, খুব কম হয়ে গেছে, এক সময় ছিল। কি ঢাকায়রা কি কয়, ঠিক না? হ্যাঁ, রমজান মাসে পর্দা পুশিদা বেড়ে যেত, এটা ছিল উর্দুর, এটা একটা শান ছিল উর্দু আলাদের, উর্দুর ছোঁয়া যাদের ছিল। আমাদের দেশে তো এটাও নাই, বর্তমানে তো নাই। রমজানের সম্মানে এটা ছিল। সেলুন বন্ধ হয়ে যেত, কেউ দাড়িতে হাত দিত না, রমজানের সম্মানার্থে। রমজানের সম্মানার্থে মা বোনরা ঘর থেকে বাহির হতো না। কত রোজার মাস, এই মাস বাইরন যাইব না, রোজার মাস। আমি বুলবুলা থাকলে মুরব্বী করে কবর থেকে করতে কানবো, বাড়িতে চাইলেও মুরব্বীরা বলতো মিয়া রমজান মাস, रमजान का महीना है कि रमजान का महीना है, हिसाब करके चलना है। रमजान मास हिसाब করে চলতে বেটা, রমজান মাস বেরন যাব না। ছিল এক সময় শুধু রমজানের সম্মানার্থে, এখন এটাও নাই, এটাও নাই, রমজানের সম্মানার্থেও নাই। এই জন্য আসেন, সামনেই এতেকাব আসতেছে, আজকে তো 17 তারাবি, আর কবে 20 রোজা, কবে আজকে 16 রোজা গেল, মঙ্গলবারে মাগরিবের আগে ঢুকতে হবে। এতেকাফ ইবাদত যতটুক আছে এখনো বাড়ায় দেন। হায় যেই উম্মতের জন্য আল্লাহ কি বলতেছিলাম, যেই উম্মতের জন্য আল্লাহ অভিনয় পর্যন্ত গ্রহণ করলেন, অভিনয়। যেমন হাদিসে আছে কান্না না আসলে কি করো, কি দুর্মিয়া মাইসে বান বুঝবো নাকি, কান্নার অভিনয় করো। যে উম্মতের জন্য আল্লাহ অভিনয়কে গ্যারান্টি দিয়েছেন, অভিনয় গ্রহণ, ওই উম্মত যদি এই দুরবস্থা হয়, এই জন্য আসেন এতেকাফ করেন। যদি এতেকাফ নাও পারেন, আমি একটা পদ্ধতি আপনাদেরকে শিখাই, যদি করেন কাজে লাগবে। ইফতার সেহরি মসজিদে করেন, ইফতার টু সেহরি মসজিদে থাকেন, 10 রাত্র ইফতার টু সেহরি মসজিদে থাকেন। অনেকে আবার যুক্তি দেয় হুজুর ঘরে বয়ে আমল করলে হইব না। আরে ওইটা তো ঘরেই, কি হ্যাঁ, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ঘর গিয়া ঘের গিয়া, ঘর গিয়া ঘর গিয়া, না মনে হয় মোতাল্লি সব বোঝে না, ঘর গিয়া ঘের গিয়া, ঘরে গেছে তো পয়রা গেছে, ঘর গিয়া ঘের গিয়া। যেটা মসজিদে বসে হইব ওটা ঘরে বসে হইব না। আরে মসজিদে তো ঘুমাইলো সোয়াব, ফেরেশতা রহমতের দোয়া করতে বাধ্য, মাগফিরাতের দোয়া করতে বাধ্য, নামাজ লেখুক আর না লেখুক এই দুটা তো করতে বাধ্য। আপনার ঘরে কি দুটা করবে? কমসে কম সেহরি ইফতার মসজিদে করেন, ইফতার মসজিদে, তারপরে সেহরি পর্যন্ত থাকেন।
তারপরে কাজে যেতে হবে জামগা, নফল নিয়ত করে থাকা, 10 দিন আল্লাহর ঘরে থাকার অভ্যাস করে। হইতে পারে একটু ছিটাও যদি লেগা গেল তাহলে ভাগ্য খুলে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।